আমাদের ডিভোর্স হয়েছে আজকে দুপুরে। সন্ধ্যায় আমি শুনলাম আমার হাজবেন্ডের বিয়ে হচ্ছে, তাও প্রেমের বিয়ে তার এক্সের সাথে। তার বাড়ির একদম পাশেই ছিল তার এক্সের বাড়ি। কিছুদিন আগে জানতে পারলাম আমাদের বিয়ের আগেই ওর সাথে ওর এক্সের বিয়ে দিয়েছিল ওর বোন। এই কথাটা শোনা মাত্র আমার গা হাত পা অনেক কাঁপতেছিল। আমি জায়গায় ঠিক একদম স্তব্ধ হয়ে গেলাম। এমনিতেও আমার শরীরটা অনেক বেশি অসুস্থ ছিল। আমার শরীরের অবস্থা দেখে আমার পরিবার ডাক্তার আনলো, আমাকে ঔষধ দিল এবং আমাকে স্যালাইন দিল। রাত 1টার সময় আমার হাতে স্যালাইন ফোড়া অবস্থায় আমি ফেসবুকে ঢুকলাম, দেখলাম আমার ব্লাউজ, আমার বেনারসি শাড়ি পরে বউ সেজেছে তার এক্স। আমার এক্স হাজবেন্ডের মন আজকে অনেক খুশি, কারণ বউটা যেমন সুন্দরী, তারপরে আজকে আবার তাদের বিয়ে। একটার পর একটা নতুন ছবি আপলোড দিয়েই যাচ্ছে তার ফেসবুকে। আমার হাতে স্যালাইন দেওয়া ছিল, তারপরেও এসব দৃশ্য দেখে আমার পুরো পৃথিবীটা মনে হইতেছে অন্ধকার হয়ে যাচ্ছিল। তারপর আমি 2 দিন 2 রাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি। বাচ্চাটাকেও সামলাতে পারছিলাম না। তারপর 3 দিন পর আমার ফুপুরা এসে আমার কোল থেকে আমার বাচ্চাটা নিয়ে গেল, কারণ এই অবস্থায় আমি আমার বাবা একদমই টেক কেয়ার করতে পারতেছিলাম না। সারাদিনে আমি অনেক বেশি ডিপ্রেশনে থাকতাম। আমি আমার গ্রামের বাড়িতেই ছিলাম। আমার এক্স হাজবেন্ড তার নতুন বউকে নিয়ে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। আমার শাড়ি পরেই আমার সামনে দিয়ে যাচ্ছিল। ওর মামার বাড়ি আমাদের বাড়ির পাশেই। 3-4 দিন ওরা ওর মামার বাড়িতেই ছিল, কিন্তু আমার ফ্যামিলি আমাকে একদমই জানতে দেয়নি যে ওরা এখানে বেড়াতে এসেছে। আমি কতদিন যে খাইনি ঘুমাইনি এটা আমি কাউকে বোঝাতে পারবো না। খালি আমার বারবার এটাই মনে হচ্ছিল যে আমার গোছানো সংসারটা অন্য কেউ ভোগ করে। এই ভেবে ভেবে আমি প্রতিটা রাত কান্না করতে করতে অনেক বেশি অসুস্থ হয়ে পড়তাম। আমার সেই মানুষটার পাশে অন্য কেউ ঘুমায়, অন্য কেউ তো শরীরের গন্ধ নেয়। দিন দিন প্রচুর শরীর অসুস্থ হয়ে পড়তো এসব ভাবতে ভাবতে। আমাকে দেখলে এখন মনে হয় আমি 50-60 বছরের একজন মহিলা। যতই রাত যেত আর যতই দিন যেত আমার শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না আসতো। যতই রাত বাড়তো আর যতই দিন যেত আমার শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না আসতো। এই যেন কাউকে আমার স্বামী বউ বলে ডাকতেছে, এই যেন আমার স্বামী কাউকে আদর করতেছে, এই বুঝি কেউ আমার স্বামীকে স্বামী বলে জড়িয়ে ধরতেছে। এইগুলা যে কি পরিমাণ কষ্টের, এগুলো আমি কাউকে কিভাবে বুঝাবো। এইসব ভাবতে ভাবতে আমার যে শরীরের কি যে অবস্থা হয়েছে, এখন নিজেকেই নিজে আয়নায় দেখতে ইচ্ছা করে না। এইসব ভেবে ভেবে চেহারার যে আমার কি বাজে অবস্থা হয়েছে, এখন নিজেকেই নিজের আয়নায় দেখতে ভয় লাগে। অনেক বেশি চিকন হয়ে গেছে, চেহারা রুস্কো শুষ্ক হয়ে গেছে আমার। শেষ কবে যে আমি একটু শান্তিতে ঘুমাইছি ঠিক আমার মনে পড়ে না। অনেক মানুষ আমাকে বোঝাতে লাগলো যে তোর ছেলের জন্য হলেও তোকে বাঁচতে হবে। এই ভেবে ধীরে ধীরে আমি ছেলেকে নিয়ে বাঁচতে শুরু করলাম। প্রতিবেশী, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার প্রত্যেকটা মানুষ আমাকে সাপোর্ট দিয়েছে, নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে। এবার হচ্ছে আসল টুইস্ট। হুট করে পাশের বাসার এক ভাবি আমাকে এসে বলল আমার হাজবেন্ডের বর্তমান বউ নাকি ডিভোর্স দিয়েছে তাকে। আমি যেন ওকে মাফ করে দেই আর ছেলের মুখের দিক তাকিয়ে হলেও যেন আমি আবার ফিরে যাই ওর সংসারে। আমার এক্স হাজবেন্ড তার মামার বাড়িতে এসে ঘুরঘুর করতেছে শুধু আমাকে দেখার জন্য। সে নাকি আমাদের জন্য অনেক কষ্ট পাচ্ছে, তার ছেলের জন্য নাকি তার অনেক মায়া লাগতেছে। আমার স্বামী নাকি এখন একে ওকে ধরে শুধু আমাকে নেওয়ার জন্য, অনেক কান্নাকাটি করে। জানো আপু একটা কথা, আমি ছোট থেকে অনেক আদরে মানুষ হয়েছি। আমাকে গালে তুলে না দিলে আমি খেতামই না। সেই আমি সংসার করার জন্য মুখ লুকিয়ে সব কাজ করে গেছি, কত গালি খেয়েছি, কত আঘাত সয়েছি। আমি কোনোভাবেই ওই সংসারে ফিরে যাব না। কতই না অপবাদ দিয়েছে তারা আমাকে, শুধু আমাকে ঘর থেকে তাড়াবার জন্য। আমার শাশুড়ি, আমার ননদ গ্রামে এসে কতই না অপবাদ দিয়ে গেছে আমাকে সবার সামনে। শাশুড়ি তো আমাকে শুরু থেকে সহ্য করতে পারতো না, আর আমার শাশুড়ি বা ননদ আমাকে সহ্য করবেই বা কিভাবে, কারণ তারা একটা সময় আমাদের বাড়িতে কাজ করত। আমাদের বাড়িতে কাজ করেই তাদের সংসার চলতো। আমার এক্স হাজবেন্ডের বউ এতই আদরের ছিল যে তাকে আনার জন্য আমাকে কতই না অপবাদ দিল। আমার শাশুড়ির ননদ এবং তার পরিবারের কেউই বাকি ছিল না। আর এত স্বাদের বই নাকি তাদের টাকা পয়সা গয়না গাটি যা যা ছিল সব নিয়ে রাতের বেলা পালিয়ে গেছে। এই বিষয়টা শোনার পরে আমার এত এত খুশি লেগেছে আমি কিভাবে বলবো। দীর্ঘ 5 মাস পর আমার এক্স হাজবেন্ড এসেছে আমার ছেলেকে দেখার জন্য। আমি আমার ছেলেকে দেখতে দেইনি, কারণ যে এতদিন আমার ছেলেকে ছাড়া থাকতে পেরেছে সে সারাটা জীবনও থাকতে পারবে। আলহামদুলিল্লাহ, এখন আমি আর আমার ছেলে অনেক ভালো আছি। আমার ছেলেকে ওর নানা নানি খালা সবাই চোখের মনি করে রেখেছে। এখন আমার শুধু একটাই স্বপ্ন, আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করব। আমার ছেলেটার জন্য দোয়া করবেন আপুরা, যেন ও ওর বাপ দাদার কোনো বৈশিষ্ট্যই না পায়। আর আমার জন্য দোয়া করবেন। আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। আর যারা দ্বিতীয় বিয়ে করতে চান, বিশেষ করে ছেলেরা, তারা একটু ভেবে চিন্তে করবেন, কারণ একটা কথা মনে রাখবেন, কখনো প্রথম স্ত্রীর মতো দ্বিতীয় স্ত্রী হতে পারে না।